নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল শুকনো শুকনো আলু বরবটির রেসিপি। আমার মতো একবার বানিয়ে দেখতে পারো। রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে, আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো শুরু করে দিই আলু বরবটির রেসিপি। এখানে আমি 250 মতো বরবটি নিয়েছি আর দুটো আলু ছুলে রেখে দিয়েছি। তো এখন আমি এই বরবটিগুলোকে ধুয়ে নিয়েছি আগে থেকে, আর আলুটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এখন বরবটিগুলোকে কেটে নেব। তা প্রথমে আমি এই প্রথমের যে মুখের দিকগুলো সেগুলো একটু বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পর তারপরে আমি এগুলো একটু লম্বা লম্বা করে একটু কেটে দেবো। তবে খুব একটা লম্বা করছি না, মোটামুটি মিডিয়াম সাইজে একটু রেখে দিচ্ছি। এইভাবে বরবটিগুলোকে প্রথমে আগে ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো প্রথমেই বরবটিগুলো কেটে নিচ্ছি। তো এই রকমভাবে তোমরা একদিন রান্না করে দেখতে পারো, আমি যেমন রান্না করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা রুটি লুচির সঙ্গেও বেশ ভালো লাগে খেতে। আর মাঝে মাঝে এই রকম একটুখানি অন্য ধরনের একটু রান্না করতে বেশ ভালোই লাগে, আর খেতেও দুর্দান্ত লাগে। তো এই রকমভাবেই বরবটিগুলো আমি সব এই মোটামুটি কেটে নিয়েছি। আর আমি যে দুটো আলু নিয়েছিলাম তার মধ্যে একটা আলু এরকম ডুমু ডুমু করে একটু কেটে নিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব একটা কিন্তু বড় করিনি, একদম মিডিয়াম মতন আলুগুলো কেটে নিয়েছি। এখন আলু আর বরবটি আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে গ্যাস অন করে দেবো। গ্যাস অন করে দিয়ে প্রথমে বরবটিগুলো একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে মোটামুটি জাস্ট একটু ভাপানো টাইপের আর কি। একদম কিন্তু পুরো মানে 100% সেদ্ধ করা যাবে না, মোটামুটি একটুখানি ভাপিয়ে নিতে হবে। নিয়ে নিলেই তারপরে এই রান্নাটা শুরু হয়ে যাবে। তো দেখো এই রকমভাবে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু সিটি দেওয়া যাবে না, সিটি দিলে কিন্তু একদম গলে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণেই এটাকে একটু ভাপিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর দুটো রসুন কোয়াকে আমি এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা চাইলে একটু থেতো করেও দিতে পারো, তবে এটা কিন্তু কোনো সময় যেন পেস্ট দিয়ে দিও না। পেস্ট দিলে তার রান্নাটা একদম ভালো লাগবে না খেতে। তো সেই কারণে চেষ্টা করবে রসুন কুচিটাই দিতে। আর এখানে একটা ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা যখন একটুখানি রং ধরবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমি কেটেছিলাম। তো সেই কারণে পেঁয়াজটা একটু রং ধরার পরে এই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকেও কিন্তু একটু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ একসঙ্গে এরকম ভাজলে কী হবে, সময়টা একটু বেঁচে যায়। আর আলাদা করে আমার আলু আর পেঁয়াজ ভাজতে হবে না, তাই আলু পেঁয়াজ একসঙ্গেই ভেজে নিয়েছি। আর এখন কিছু মশলা দিচ্ছি, তার মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু জল দিয়েছি, কারণ সবই তো শুকনো উপকরণ, একটু জল না দিলে মশলাটা ভালো কষানো যাবে না। সেই কারণে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে বরবটিগুলো যে একটু ভাপিয়ে রেখেছিলাম সেই বরবটিগুলো দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এখন মিশিয়ে নেব, কারণ মশলার মধ্যে ভালো করে না মেশালে স্বাদ একদমই আসবে না, তখন একদম খারাপ হয়ে যাবে। তো সেই কারণে এইটাকে ভালো করে একটুখানি মিশিয়ে দিতে হবে। তো এখন এইভাবে মিশিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি চিনি দিয়েছি, কারণ এই রান্নাটাতে একটুখানি চিনিটা না দিলে ভাল লাগবে না, তাই 1 চামচ চিনি দিয়েছি। আর যারা চিনি খেতে একদমই পছন্দ করো না তাহলে তারা স্কিপ করে যাবে, চিনিটা না দিলেও চলবে। কিন্তু আমার যেন মনে হয় একটু নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক না থাকলে ভালো লাগে না রান্নাটা। তো এখন আমি একটা ছোট সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে, প্রথমে দিয়ে দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যেত আর রান্নাটা ভালো লাগতো না খেতে। তো সেই কারণে টমেটোটা অবশ্যই কিন্তু লাস্টে দিতে হবে। আর এখন আমি ঢেকে দিলাম যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। আর আমি কিন্তু এরকম ঢেকে ঢেকেই রান্নাটা করে নেব।
তো এখন ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে একটু দেখো টমেটোগুলো কিন্তু বেশ একটু একটু নরম হয়ে গেছে। আর একবার দেখে নেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো আলুটাও কিন্তু এই ভাজতে ভাজতেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি রান্নাটা কিন্তু এইভাবেই করব। তো এখন সবশেষে আমি একটুখানি হাফ চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। দেখো এইভাবেই রান্নাটা করতে হবে, কোনো জল টল কিন্তু কিচ্ছু দিতে হবে না। জল টল দিলে কিন্তু এই রান্নাটার স্বাদটা একদম ভালো আসবে না। এই রকমভাবেই কিন্তু রান্নাটা তৈরি করতে হবে, একদম জল দেবে না। জলটা দিলে একদম রান্নাটা কিন্তু একদম বেকার হয়ে যাবে। তাই এইভাবেই রান্নাটা তৈরি করবে। তো দেখো কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দরভাবে এই রান্নাটা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আমার কথাটা কিন্তু একদম সত্যিই হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।